আসলে পার্কে হাঁটতে আসছি, এখানে এসে হঠাৎ একটা কথা আমার মাথায় এরকম করে টোকা মারছে। ভাবছি আপনাকে জানাই, অমুক মাছ কেটে দিনে 10,000 টাকা কামাচ্ছে, লাউয়ের বাগান করে কোটিপতি, চাকরি ছেড়ে দিয়ে গোবর আর কেঁচো নাড়াচাড়া করছে। এসব গল্প এখন অনেকেই শোনায়, আপনাকে হয়তো কেউ শুনিয়েছে, আমিও শুনেছি অনেককে শোনাতে। তরুণদের জন্য এরকম ফাঁদে পড়া খুব বিপজ্জনক, এরকম ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা। আমার বয়সী একজন ওয়েল পেইড জব ছেড়ে এই কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে কাঁদছে। এক, আপনি যাই করেন সেটার এক্সপান্ডেবিলিটি থাকতে হবে। ধরুন একজন রিক্সাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়েও বেশি। রিক্সাওয়ালা 30,000 কামায় আর জবে নতুন হলে 15,000 বেতন। সবাই আপনাকে এটুকুই বলবে। এবার পরের হিসাবটা ধরুন, ওই রিক্সাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায়, ডাবল বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিক্সা চালানোর সময় বাড়িয়ে দেয়া। ডাবল করতে চাইলে তাকে 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা রিক্সা চালাতে হবে। এটা কি ফিজিক্যালি পসিবল? সাথে রোদ বৃষ্টি, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই, এইসব তো আছেই। বা যে মাছ কাটছে তাকে ডাবল মাছ কাটতে হবে আয় বাড়াতে। কিন্তু এন্ট্রি লেভেলের জবে 4-5 বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়ে এটা সম্ভব। দুই, আপনি যে কাজটা করতে চান সেটা তো ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইক খরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে মাছ কাটবেন। চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী 30 বছর পর আপনি বুটি ঘাড়ে করে মাছ বাজারে গিয়ে নোংরা জলের মধ্যে বসে মাছ নাড়াচাড়া করতে রাজি আছেন কিনা। নাম্বার 3, লাইফস্টাইলের ব্যাপার রয়েছে। আপনার যখন তেমন ইনকাম ছিল না, আপনি বাইক চালাতেন, সামনে একটা গাড়ি হবে, গাড়ি কিনবেন, বাড়ি হবে, কিন্তু এসব কাজে তার কাজ কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যেতে পারবেন বা চাইবেন? 4, চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিং এর জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে B2B ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে আপনার পরিচয় হবে, কন্ট্যাক্ট হবে, বিনিময় হবে, কথা বিনিময় হবে। কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় ঝালমুড়ি নিয়ে দাঁড়ালেন, আপনার নেটওয়ার্ক হবে পাশের ওই বাদামওয়ালা, গান গাওয়া ভিক্ষুক। ওই বাদামওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা, সে কতক্ষণে তার সবকিছু বিক্রি করে ঘরে যাবে। আগামীকাল সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, মানুষের উপকারে আসার খায়েশ নেই। মনে রাখবেন, ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওর্থ। নাম্বার 5, আর এইসব পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু নয়। শিরোনামে লেখা চাকরি ছেড়ে লাউ চাষে লাখপতি, ভিতরে লিখেছে 1 বছরে তার আয় 3 লাখ টাকা, মানে ওই মাসে 25,000 টাকা সে ইনকাম করতে পারে। সেটাও আবার একটা বিশাল বড় নিউজ হয়েছে। তাই এসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর নিউজ মিডিয়াগুলো নিজেদের সাথে এরকম নিউজ করে। গত 5 বছরে তো এই নিউজ আর কম দেখেননি। আইফোন হাতে বাদামওয়ালা, ডিএসএলআর হাতে খিচুড়ি বিক্রেতা। প্রশ্ন হলো, তারা এখন কোথায়? তারা এখনো কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে? কোনো কাজই ছোট নয়, কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড তাও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু 50,000 টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে বাদাম বেচে ওই 50,000 টাকা জোগাড় করে ফেলতে পারেন তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে এসব নিউজে, ফেসবুকে দেখানো হয়, তা মোটেও রিয়েলিস্টিক নয়। আমি এখানে শেষ করব। শেষ করার আগে একটি কথা আপনাকে মনে করিয়ে দিই, এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ওই সমস্ত নিউজ দেখে একেবারেই ফাঁদে পড়বেন না। এইসব
স্বপ্ন দেখা বাদ দিন, আপনার যা ভালো লাগে সেটা করুন। আপনার ভালো লাগার কাজটা এক সময় আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। ভালো থাকবেন, টাটা।